বাংলাদেশি স্টুডেন্টদের কানাডা স্টাডি পারমিটের জন্য সবথেকে বেশি জনপ্রিয় হওয়ার কারণ যেটা আমার কাছে মনে হয় ওয়ার্ল্ড ক্লাস এডুকেশনের পাশাপাশি খুব দ্রুত পিআর হওয়ার সুযোগ। কিন্তু বর্তমান সময়ে এত বেশি ভিসা রিজেকশন হচ্ছে এবং ভিসা রিজেকশনের হার বেড়ে যাওয়ার কারণে আমাদের সেই স্বপ্নই রয়ে যায়। আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসে, আমার ভিসা রিজেক্ট হয়েছে, এখন আমার কি করণীয়। আসলে কানাডাতে ভিসা রিজেক্ট হলে কতদিন পরে আমি আবারও অ্যাপ্লাই করতে পারবো বা কতদিন পরে আমার অ্যাপ্লাই করা উচিত। আসলে কানাডার ভিসা রিজেক্ট হলে কবে আপনি আবেদন করবেন এর কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি চাইলে পরের দিন আবারও অ্যাপ্লাই করতে পারেন। তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে কেন ভিসা রিজেক্ট হয়েছে তার কারণটা খুঁজে বের করা এবং সেটার সলিউশন করে আবারও আবেদন করা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন 5টি রিজেকশনের কারণ যেটা আপনার অবশ্যই জানা উচিত। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ম্যাপল এডুকেশন থেকে বলছি, সিনিয়র ক্যারিয়ার কনসালটেন্ট হিসেবে আছি। কানাডাতে স্টাডি ভিসা রিজেক্ট হওয়ার প্রথম যে কারণ সেটা হচ্ছে স্টাডি প্ল্যান বা এসওপি ঠিকঠাক মতো না লেখা। আপনি জেনে থাকবেন কানাডাতে ভিসার ইন্টারভিউ হয় না। যে আপনার ফাইলটা দেখছে সে বুঝতে পারছে না আপনি কতটা সুন্দর বা আপনি কতটা স্মার্ট, তাই না? এই দেখার সুযোগটা তার হাতে নেই। তো আপনার ফাইলে আপনার স্মার্টনেসটা যদি ফুটিয়ে তুলতে পারেন, কেন আপনি স্টাডি করতে যাচ্ছেন, কী পারপাস আপনার সেখানে রয়েছে, এক কথায় আপনি পড়াশোনা করে সেখান থেকে আবার ফেরত চলে আসবেন, এটা যদি আপনি আপনার প্ল্যানে বোঝাতে পারেন তাহলে আপনার ভিসা রিজেকশনের হারটা অনেক কমে যাবে। সেকেন্ড যে রিজেকশনের কারণটা সেটা আমরা বলবো যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। পাশাপাশি রয়েছে কম IELTS স্কোর। আমাদের মধ্যে অনেক এরকম এজেন্সি আছে, আপনার যদি IELTS স্কোর কমও থাকে তারপরে বলে যে না কোনো সমস্যা নেই আপনি পারবেন। তো আসলে আপনার ডেস্টিনেশন যদি কানাডা হয়ে থাকে তাহলে আপনার IELTS স্কোর অবশ্যই বেটার হওয়া উচিত। এর পরের যে পয়েন্টটি হবে সেটা হচ্ছে আপনার অ্যাকাডেমিক্যাল রেজাল্ট এবং স্টাডি গ্যাপ। আপনার যদি স্টাডি গ্যাপ খুব বেশি থাকে তাহলে এসওপিতে সেটা উল্লেখ করতে হবে এবং খুব ভালো একটা স্ট্রং এসওপি লিখতে হবে। পাশাপাশি যদি আপনার স্টাডি গ্যাপ বা আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন এবং কানাডাতে গিয়ে অন্য একটা সাবজেক্ট চুজ করেছেন, এটাও খুব বড় ধরনের একটা ইস্যু হতে পারে। তো এই বিষয়টি সবথেকে বেশি আপনার খেয়াল করা উচিত। আমাদের পরবর্তী যে পয়েন্টটা যেটা আমাদের লিস্টে নেই কিন্তু আমি এখানে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ভুলভাবে ডকুমেন্টেশন এবং কিছু অপ্রয়োজনীয় তথ্য বা কিছু অপ্রয়োজনীয় ডকুমেন্টেশন যেটা আপনি প্রয়োজন নেই তারপরও সাবমিট করেছেন, এটাও একটা রিজেক্ট হওয়ার কারণ রয়েছে। এ সম্বন্ধে আরও অনেক বিস্তারিত বলা যায়, ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি যদি কানাডাতে স্টাডির জন্য আগ্রহী থাকে তাহলে অবশ্যই আমাদের অফিসে চলে আসো। সম্পূর্ণ ফ্রিতে আমি আপনাকে সাজেশন করব যে কীভাবে আপনার প্রিপারেশন নেওয়া উচিত, কোন ফাইলগুলো কোনভাবে আপনার প্রিপারেশন নিলে আপনার রিজেকশনের হারটা অনেক বেশি কমে যাবে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশানে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, অফিসের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমার ফোন নাম্বার তো থাকবেই। যে কোনো সময় আপনি কথা বলতে পারেন আমাদের সাথে। ম্যাপল এডুকেশন, আপনার স্বপ্নের সহযাত্রী।